বন্ধুরা, সমস্ত জাত-পাত ভুলে, সমস্ত ভাগ-ভেদ ভুলে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই নাগরিক, আমরা সমান অধিকার চাই। সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা, যে নির্যাতন, জ্বালাও পোড়াও চলছে, আমরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে আমরা তাদের শাস্তি দাবি করছি। যখনই কোনো বাংলাদেশে কোনো সমস্যা হোক না, কোনো ফার্স্টে শুরু হয় হিন্দুদের উপর নির্যাতন, তাদের সম্পদ লুট, যেটার আসলে কখনো সুষ্ঠু বিচার হয়নি। এই সরকারের কাছে এখন আমরা দাবি জানাচ্ছি আমাদের এইগুলো সুষ্ঠু বিচার হোক এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমরা বলে দিতে চাই, এদেশের ভূমিপুত্র এই সনাতনীরা আর যারা এই সনাতনীদের অন্যায় অত্যাচার করার জন্য লিপ্ত আছে, তাদের সুষ্ঠু জবাব, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই সনাতনী ছাত্র সমাজ, অভিভাবক এরা মাঠে থাকবে। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সারা দেশে আজ আগুন, সারা দেশে লুটপাট, মন্দির, মা বোনদের পরে আক্রমণ, এর প্রতিবাদে আমরা মাঠে নেমেছি। আমরা এখানে সনাতনী, আমাদের সনাতনের যে 8টা দাবি কেন্দ্রভাবে করা হয়েছে, এই 8টা দাবি যাতে মানা হয় সেইভাবে আমরা মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীনতার নামে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে, তারা বাড়িতে ঢুকলো। আমি এক একটি করে ঘটনার কথা উল্লেখ করি। আমি প্রথম বলি, আজকে আমাদের পাট্টিঘাট থানার এই যে আমাদের বিশ্বজিৎ আছেন, বিশ্বজিৎ সাধু, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মহোদয়, তার বাড়িতে হামলা হয়েছে। তাছাড়া ওনার পাশেই প্রায় একটি মোবাইলের দোকান, তারা 2 ভাই মোবাইলের দোকান করেন। Voice of Tiger.